গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা বাংলো বাড়ি, সেটাই আজকে শেয়ার করব আমার ভিডিওতে। অনেক সুন্দর, চারিদিক ফাঁকা গ্রাম, মাঠ আর মাঠ, মাঠের মাঝখানে একটা ছোট্ট বাংলো বাড়ি, অনেক চমৎকার। আমার মনে হয় যে কোনো জন মানুষ দেখলে একদিন হলেও এখানে এসে ঘুরে যাবে, এত সুন্দর, এত ভালো লেগেছে। আমরা প্রথমে গেটের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে চারপাশটা ঘুরে যাব, দেখব কি কি আছে এই বাংলো বাড়িটা। ছোট্ট একটা বাড়ি, কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর। আমার ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম, ওরা তো অনেক পছন্দ করেছে, দৌড়াদৌড়ি করেছে, ছবি উঠিয়েছে। এই তো ছোট্ট একটা বাড়ি। এখন এর পাশে চারিপাশটা বাগান বাড়ি, বিশাল বড় জায়গা মিলে সব রকমের গাছ আছে, ফুলের গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ, আমের গাছ, মেহেদি গাছ। আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম তো একটু অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু চারিপাশটা অনেক সুন্দর ছিল, অনেক বিশাল বড় জায়গা, অনেক রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। আর এখানে সামনে বসার জায়গা, এখানে বসে চা খাওয়া যাবে, এত সুন্দর জায়গাটা, বাইরে খোলা জায়গায়। তারপরে ভিতরটাও আমি দেখাবো, পুরা রুমের মধ্যে কেমনভাবে ডেকোরেশন করেছে। এখনও কাজটা পরিপূর্ণ হয়নি, সম্পূর্ণ হয় নাই, এখনও কিছু কাজ বাকি আছে। বাইরেটা পরিপাটি হয়ে গেছে, এখন আমি ভিতরে ঢুকবো। এটা আমার একটা চাচার বাসা, এত সুন্দরভাবে শখ করে মাঠের মধ্যে একটা বাংলো বাড়ি করেছে। তা আমি এসেছি ঘুরতে, চাচা দেখে বললে আচ্ছা ঠিক আছে, আমি রুমগুলো খুলে দিচ্ছি, তুমি ভিডিও করো। সব রুমগুলো উনি সব লাইট টাইট অন করে দিল। আমি একটু ছাদের দিকে উঠলাম, একটু ছাদে কী আছে দেখার জন্য। তারপরে যে সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য উনি সব লাইটগুলো অন করে দিল, আর আমি ভিতরে ঢুকলাম। আমাকে দেখে চিনতে পেরেছে, কতদিন পর মানুষের সঙ্গে দেখা হলেও সবাই চিনে। গ্রামে অনেক দিন পর পর আসি, তারপরও সবাই দেখলে চিনতে পারে। আমাকে দেখে আমি চিনতে পারি নাই, কিন্তু উনি আমাকে চিনতে পারছে, মানে চাচা হয় সম্পর্কে। বিশাল বড় সুন্দর একটা ছোট্ট বাংলো বাড়ি করেছে। বাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো, সেজন্য একটু ভিডিও করলাম। এটা বেডরুম, এখানে কিচেন রুম আছে। কিচেন রুমটা বেশ ছোটোখাটো, কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে, সব কিছু পরিপাটি করেছে। এখনও ওপেন করা হয়নি, মানে রান্না করা হয় নাই, মাত্র শুরু করেছে, কাজ চলছে এখনও। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, ছোটোখাটো অনেক সুন্দর বাংলো বাড়ি। দুইটা বেডরুম, পাশাপাশি দুইটা বেডরুম, এটাও একটা বেডরুম। আসলে ছোট হলেও জিনিসটা অনেক সুন্দর হয়েছে, অনেকভাবে সুন্দরভাবে পরিপাটি করেছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো।